আসসালামু আলাইকুম। আমার বাবু আজকে স্কুল থেকে আসার পরে আমাকে বলল যে আম্মু বিরিয়ানি করো প্লিজ। তখন হচ্ছে মানে 12টা 10 আর কি, তোর পরীক্ষা চলছিল, তাড়াতাড়ি চলে এসেছিল। যাই হোক 12টা 10-এ তখন খালা আসছে, খালাকে বললাম যে গরুর মাংসের প্যাকেট যদি থাকে তাহলে বের করো। এখন খালা বের করে সোজা বলে করে পানিতে দিয়ে দিয়েছিল। তো একদম ছুটে পানিতে দিয়ে দিলে একটু সামান্য যদি লবণ দেন সাথে সাথেই ছুটে যাবে, কিন্তু এটা একটা টিপস। যাই হোক এখন হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি বিরিয়ানি, যেহেতু ও খেতে চেয়েছে। আমি কিন্তু ও যেটা খেতে চায় সেটা আমার সাধ্যের ভিতর হলে আমি কিন্তু সাথে সাথেই রান্না করে দিই। তারপরে হচ্ছে আপনার যাই হোক এই তো মাংস ধুয়ে ছোট ছোট টুকরা করেছি, একটু ছোট করেছি আমি, কারণ আমি দেখেছি সবাই বিরিয়ানিতে খালি ছোট করে টুকরা দেয়, আমি একমাত্র মানুষ বড় করে দিই, তাই আজকে আমি একটু ছোট করেছি। তো বিরিয়ানির মশলা দিয়েছি, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া কিন্তু দিইনি, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর বিরিয়ানির মশলা 4 ভাগের 3 ভাগ দিয়ে দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। আর হচ্ছে লিকুইড দুধ দিয়ে আমি করেছি হচ্ছে সামান্য একটু বাদামকে ব্লেন্ড করেছি, কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছি। আর বেরেস্তা করে নিয়েছি বেশি করে। বেরেস্তা যে তেল দিয়ে করেছি ওই তেলটা কিন্তু আমি ঢেলে দিয়েছি মাংসের মধ্যে, এখন আর কোনো তেল দিব না। তো এটা যখন আস্তে আস্তে হবে তাই এটা আমি হিটারে দিয়ে দিয়েছি আর কি। আর সয়া সস ভিনেগার দিয়েছি একটু। যাই হোক এটা কিন্তু মানে আলহামদুলিল্লাহ খেতে অনেক টেস্টি হয়। আর আমাদের বাসায় বিরিয়ানি খেতে কিন্তু অন্য কিছু লাগে না। আমি তারপরও ডিম সিদ্ধ করে দিয়েছি, কেমন জানি লাগছিল সেজন্য। তো ডিম সিদ্ধ দিয়ে খেয়েছে, আর হচ্ছে আপনার লেবু তো থাকবে। এখন হচ্ছে আমি পোলাওটা করে নিব। তো পোলাওটার জন্য প্রথমে হচ্ছে আদা বাটা দিয়েছি, পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে চালটাকে ভেজে নিচ্ছি লবণ দিয়ে, আবার একটু বেরেস্তা দিয়ে দিয়েছি আর গরম পানি ঢেলে দিয়েছি। এখন হচ্ছে 70% একদম হয়ে গেলে পোলাও, তারপরে হচ্ছে আমি ভাত কিছু সরিয়ে মাংসটা দিয়ে দিব আর কি। তো একদম ভাত সুন্দর মতোই কিন্তু হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি মাংসটা মাঝখানে দিয়ে দিব, দিয়ে বাকিটা উপর দিয়ে দিয়ে তারপরে আর একটু বেরেস্তা দিব, তারপরে হচ্ছে আপনার কিশমিশ দিব, কাঁচামরিচ দিব, পরে উপর দিয়ে আমি ঘি দিব বেশি করে। এটা হচ্ছে এই বিরিয়ানিটাতে হচ্ছে ঘি হচ্ছে মেইন, ঘি আর বেরেস্তা, তাহলে হচ্ছে স্মেলটা অনেক সুন্দর আসে। যাই হোক একদম কেনা কেনা স্মেল আসছিল আর কি। যাই হোক দমে দেওয়ার পর আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে, যেন সব গায়ে সব মশলা লাগে আর কি। যাই হোক বেশি দিতে যাব না, তাহলে কিন্তু একদম বেতলা হয়ে যাবে। তো এই তো এখন হচ্ছে আবার ঢেকে রাখবো, ঢেকে এখন হচ্ছে সার্ভ করব। আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি কোনো একদিকেও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো আমি একদম বেশি করে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।